এই লাইট এই দেখুন আমি বারবার প্রেস করছি, 2-3টে স্টেপ থাকে অন করার জন্য, কিন্তু কোনো স্টেপেই জ্বলছে না আর কি, শুধু সিগন্যালই দেখাচ্ছে। তো প্রথম ধাক্কাটা আমরা যারা খেয়ে যাই, যারা আমরা নন মেকানিক্যাল আছি। নমস্কার বন্ধুরা, আমার হাতের যে লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটটি আপনাদের কাছে হয়তো অনেকের কাছেই রয়েছে, আমরা অনেক বন্ধুদের কাছে রয়েছে, অনেক দর্শক বন্ধুদের কাছে এই ধরনের লাইট আছে। কেউ কী করেন, সোলারের যে 5 ভোল্ট সোলার আছে, সোলার প্লেট আর কি, সেটা দিয়ে চার্জ দেন। অনেকে 5 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেন, মানে চার্জার দিয়ে আর কি, কারেন্টে চার্জ দেন। এসি চার্জার যেটা ব্যবহার করেন আপনারা এসিতে, 5 ভোল্ট চার্জ দিয়ে চার্জ দেন। তো মূল বিষয়টা ওটা নয়, মূল বিষয় হলো কিসে চার্জ দেয় সেটা বিষয় নয়, কিন্তু এই লাইটটা কিন্তু ব্যাকআপ ভালো দেয়, এটা এমার্জেন্সি লাইট হিসেবে ভালো দেয়। দেখুন এই লাইটটি তো চার্জ কিন্তু দেখুন ফুল আছে, যে চার্জ যে সিগন্যাল আপনাদের দেখায়, কিন্তু এরকম আপনাদের চার্জ হয়, অথচ বছরখানিক যখন পুরনো হয়ে যায় না, এই ধরনের লাইটগুলো দেখবেন আর ভালো ব্যাকআপ দেয় না বেশিক্ষণ। চার্জ মানে চার্জ দেওয়া দিলে চার্জ হয়তো ফুল হচ্ছে, কিন্তু লাইটটা যখন ইউজ করছেন বেশিক্ষণ ব্যাকআপ দিচ্ছে না। আমরা কি ভাবি যে এটা পুরনো হয়ে গেছে, বোধহয় ব্যাকআপ দিচ্ছে না, ব্যাটারি খারাপ। বা হঠাৎ করে সন্ধ্যাবেলা কি হয়, সারাদিন চার্জ হয়েছে কিন্তু, বা চার্জ যখন দিয়েছি চার্জ হয়েছিল, চার্জ তো শো করছে, কিন্তু হঠাৎ করে দেখছি জ্বলছে না। মানে যতই এখানে সুইচ প্রেস করি না কেন, ওই সিগন্যাল শো করছে যে চার্জ কতটা আছে, কিন্তু জ্বলছে না। এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। আবার কি চার্জ শো করছে কিন্তু কিছুক্ষণ মধ্যে দেখা যাচ্ছে চার্জ কম শো করছে, ফুল লাইট শো করছে না। এবার আমরা কি করি, যে ভুলগুলো করি সেটা আগে বুঝুন। সেই সময় আমরা কোনো ইলেকট্রিশিয়ানের কাছে, ইলেকট্রিশিয়ান নয়, মেকানিকের কাছে নিয়ে যান। কোনো মেকানিকের কাছে দেখিয়ে দেন। তারা কি করে, খোলে ব্যাটারি ভোল্টেজ টোল্টেজগুলো চেক করে, একটু খোলাখুলি করে সাফাই করে আবার লাগিয়ে দেয়, বেশ কিছুদিন চলে, আবার যে প্রবলেম ছিল সেই প্রবলেম এসে যায়। আর যারা আমরা মেকানিক বন্ধুরা রয়েছি, তারা আমরা কি করি, বাড়িতে নিজেরা বা নিজেদের দোকানে খুলে নিই, খুলে একটু ব্যাটারিটা চেক করি, মাপি, দেখি ঠিক আছে, লাগিয়ে দিই, আবার চলতে থাকে, আবার ওই একই সমস্যা কিন্তু এসে যায়। সমস্যাটা কিছুতেই ঠিক হয় না। আর যেহেতু এগুলো একটা চাইনিজ প্রোডাক্ট, মার্কেটে এর পার্টস তো খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, এবার কি হবে, এই লাইট এই দেখুন আমি বারবার প্রেস করছি, 2-3টে স্টেপ থাকে অন করার জন্য, কিন্তু কোনো স্টেপেই জ্বলছে না আর কি, শুধু সিগন্যালই দেখাচ্ছে। তো প্রথম ধাক্কাটা আমরা যারা খেয়ে যাই, যারা আমরা নন মেকানিক্যাল আছি যে বন্ধুরা, তারা কি করি, এই স্ক্রু খুলতে পারি না। কারণ এই স্ক্রুগুলো সাধারণ স্ক্রু থাকে না, স্টার টাইপের থাকে, আর মাঝখানে একটা বিন্তু টাইপের থাকে, মানে এলেঙ্কি দিয়ে খুলতে হবে এরকম একটা পরিস্থিতি। তো কী হয়, অনেকেই এই কারণে কিন্তু আমরা খুলতে পারি না, এটা সত্যি কথা। আমি এর সব স্ক্রুগুলো প্রায় খুলে ফেলেছি, এক একটা রেখেছি আপনাদের দেখাবো বলে। যেটা এমনি এই সাধারণ টেস্টার দেখুন, আমাদের একটা টেস্টার রয়েছে, এই সাধারণ টেস্টার দিয়েও কিন্তু খোলা যায়। তখন সেক্ষেত্রে কি করবেন, এরকম সোজা করে না লাগিয়ে, এই যে বিন্দুটা আছে না, বিন্দুটার পাশে এইভাবে ক্যাটচা করে লাগিয়ে নেবেন, একটু ছাওয়া পড়ে যাচ্ছে লাইটের অভাবে, এইভাবে ক্যাটচা করে লাগিয়ে পাক দেবেন। আমি খুলে আপনাদের দেখাচ্ছি। আমি একটু ঘুরিয়ে নিয়েছি লাইটের দিকে যাতে আপনারা দেখতে পারেন। দেখুন এইভাবে নিয়ে এটাকে না এবার ক্যাটচা করে এরকম খাঁচে খাঁচে ভজাবেন, কোনো একটা সাইডে, মানে যে মাঝখানে যে বিন্দুটা আছে তার একটা খাঁচে দিয়ে এভাবে প্রেশার করবেন। এভাবে আমি দেখাবার চেষ্টা করি, একটু ক্যাটচা করে প্রেশার দেবেন, দেখবেন খুলে যাবে। একটু স্লিপ মারতে পারে কিন্তু খুলবে, এটা একটু ক্যাটচা করে আর কি, কোনাটা লাগিয়ে দেবেন, এইভাবে চেষ্টা করবেন, খুলে যাবে। একটু স্লাগ হয়ে গেলেই তখন সোজা করে নেবেন, খুলে যাবে। সাধারণ টেস্টার দিয়ে দেখুন, আমি এটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন ওর ভিতরে না একটা, জানি না কতটা ভালো বোঝাতে পারছি, এর ভিতরে একটা বিন্দু মতন ফোটা মতন থাকে, তার জন্য অসুবিধাটা হয়। যাই হোক, আপনাদের কাছে যারা আছে তারা দেখে নিতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি একটাই লাগিয়ে রেখেছিলাম, বাকিগুলো আগেই খুলে নিয়েছিলাম, আপনাদের দেখাবো বলে ওটা লাগিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এটা একটাই আমি লাগিয়ে রেখেছিলাম বললাম, এবার এটাকে খুলে নিই। খুলে নিয়ে দেখুন, এই দেখুন এবার একটু টান দিলে খুলে যাবে, যেহেতু স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এবার দেখুন এটা পাশে করে নিলাম, ওই একই ধরনের স্ক্রু এখানেও দেখুন লাগানো রয়েছে। স্ক্রুগুলো বেশ চকচক করছে, যেহেতু এগুলো ভিতরে ছিল জং লাগেনি, তাই আমাদের দেখাতেও অনেক সুবিধা হচ্ছে। এই দেখুন এটা ওর ভিতরে একটা কিন্তু আই টাইপের মানে একটা ফোটা মতন রয়েছে, এই জন্য অসুবিধা হয়। তো এটাকে ওই একইভাবে আমরা খুলে নেব। দেখুন
আমি এটা দেখাতাম না এই খোলাটা, কিন্তু আমি জানি আমার অনেক বন্ধুদের না অসুবিধা হয়, যে এইটার জন্য অনেকে ভাবে কোন স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যাবে, আর অনেকের কাছে থাকে এলাঙ্কি টাইপের স্ক্রু, ঠিক আছে। আর যাদের কাছে নেই তাদের জন্য এটা আমি দেখাচ্ছি। দেখুন একটু করে খুলে গেলে এভাবে আপনারা খুলে নিতে পারবেন। যাই হোক, খুলে ফেললাম। এবার স্ক্রুগুলো একদিকে সরিয়ে রাখবো। এবার এই বোর্ডটাকে খুলে নেবেন, একটু এভাবে টান দিলে খুলে গেল। দেখুন এর বোতাম টোতাম কিন্তু সব ঠিক আছে। এটা যদি ভেবে থাকেন বোতামে কাজ করছে না, তাহলে প্রেস করলে আপনাদের সিগন্যাল দেখাচ্ছি করে, দেখুন বোতাম মারছে কিন্তু এই দেখুন শুধু সিগন্যালটাই দেখাচ্ছে এখানে। এই যে দাঁড়ান দেখায়, এই যে এখানে ব্যাটারির সিগন্যালের জন্য দেখুন কটা এলইডি দেওয়া আছে। এই যখন আমি বোতামটাকে প্রেস করব দেখুন জ্বলছে, কিন্তু লাইট জ্বলছে না। ব্যাটারি ভোল্টেজ বলছেন তো, দেখুন ব্যাটারি ভোল্টেজও আমি আপনাদের চেক করে দেখাবো। এখানে একটা মোটা ব্যাটারি থাকে, একটু হাই মাইক্রো অ্যাম্পিয়ার থাকে। এই যে দেখুন 3000 মিলি অ্যাম্পিয়ার লেখা রয়েছে পার আওয়ার। তো এই ধরনের ব্যাটারি দিয়ে আমি একটা এমার্জেন্সি করে আপনাদের দেখিয়েছিলাম। এই যে ব্যাটারি একটা দেখুন লুজ আছে আমার কাছে, কারণ এই ধরনের কাজ আমি প্রায় করি। তো এবার এর ভোল্টেজটা আপনাদের মিটার দিয়ে মেপে দেখাচ্ছি। এই স্ক্রুগুলো আমি ওখানে রেখে নিয়েছিলাম, এখানেই রেখে দিয়েছি যাতে না হারিয়ে যায়। দেখুন ডিসি 20 ভোল্টে সেট করলাম। এবার পজিটিভ নেগেটিভটা এখানে ঠিক করে ধরবো। ধরার পরে কত শো করছে ব্যাটারিটা আপনারা দেখুন। এই যে এখানে প্রোপের এখানে একটু ধরার জায়গা আছে, তো এখানে আমরা ধরে নেব। এখানে ধরছি, দেখুন 3.25 ভোল্ট দেখাচ্ছে। শো করছে তো 3.24। এখন সে যাই হোক 24 বা 25 যাই দেখাক, জানবেন এতে কিন্তু লাইটগুলি জ্বলার কথা, মানে এলইডিগুলো কাজ করার কথা, কিন্তু করছে না। এবার দেখুন এই যে খুলেছি না, আবার লাগাবো, দেখবেন কাজ করলেও কিন্তু করতে পারে। এটা উলট পালট করে লাগানোর ব্যাপার থাকে না, এখানে ক্লিপটা আছে, সোজা করে না লাগালে লাগবে না। দেখবেন এই সময় কিন্তু জ্বললেও জ্বলতে পারে। দেখুন লাল দিচ্ছে, মানে ব্যাটারি লো পুরো। যাই না দেখতে পাচ্ছেন রেড সিগন্যালটা চলে গেছে হয়তো। যাই হোক, এবার প্রেস করে দেখব জ্বলছে কিনা। এই দেখুন জ্বলছে হালকা, দেখলেন। ক্যামেরার জন্য খুব ফোর্স আপনারা বুঝতে পারবেন না। এই যে বন্ধ হয়ে গেল, আবার এই একবার মারলাম, হালকা জ্বললো, একটু জ্বললো, একটু জ্বললো। তাহলে কি ভাবলেন? আমরা কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, বা আমাদের মেকানিক বন্ধু যারা আছে তারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দেয়। ঠিক কিছুদিন চলে, আবার যে সেই তাই। সেই কারণে আজকের আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন 100% কাজ করবে। আপনারা কি করবেন এই ধরনের কেস, কিছু না ভেবে শুধু ওই ভোল্টেজটা দেখে নিলেন সব ঠিক আছে, আপনারা প্রথমে এইটাকে বাতিল করে দেবেন। এই যে একটা, কেন জানেন তো, এখানে না সেন্সিটিভ সব পার্টসপত্র কিছু দেওয়া আছে সব এর ভিতরে, চাইনিজ প্রোডাক্ট বুঝতেই পারছেন। তো এখানে সেন্সিটিভ ব্যাপার থাকে, ভোল্টেজের সমস্যা এখানে করে। এটাকে না আমরা সরাসরি বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে জয়েন করব। এখানে জয়েন করতে অসুবিধা হলেও হতে পারে, এই ক্লিপকে খুলে নেবো দরকার হয়। একটু হিট করে টান দিলে এটাকে খুলে যাবে। আমি খুলছি না, এভাবে থাক, আচ্ছা থাক, আমি পেছন দিকে লাগিয়ে দিতে পারি, কোনো অসুবিধা হবে না। আর এখানেও কিন্তু ব্যাটারি এই যে পজিটিভ, এখানে করে টিপ মতন রয়েছে না, এইটা হয় পজিটিভ বা নেগেটিভ আছে, অসম্ভব পজিটিভ। একবার লাগিয়ে দেখবো ওটা পজিটিভ কিনা, ঠিক আছে। একবার লাগিয়ে দিলাম। এইটা কেন লাগাবো, এটা লাগালে দুটো এক জায়গায় না যেন লাগাতে হয়, দুটো তার এক জায়গায় যদি রাং দিয়ে লাগাই অনেক সময় এক জায়গায় হয়ে যাওয়ার চান্স আছে, শর্ট হতে পারে। তো আমরা যে কোনো একটা গ্রাউন্ডে একটা ধরে নিই, ধরে দেখবো এটা পজিটিভ চার্জ শো করে কিনা। এখানে গ্রাউন্ড তো আছে যেখানে, তো গ্রাউন্ডের সোজা দিয়ে একবার আমরা চেক করব। একটু জুম করে নিই, হ্যাঁ, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন এবার কি করছি, এই যেখানে গ্রাউন্ড আছে এই সোজা এখানে প্রোব তো ছিল, গ্রাউন্ডে ধরে নিয়ে আর এখানে ঠেকিয়ে দেখবো ভোল্টেজ শো করছে কিনা। শো করছে মানে এখানে দেখুন পজিটিভ প্রোবটা দিয়েছিলাম, মানে পজিটিভ আছে। এছাড়াও আপনি বাজারে দিয়েও সেট করতে পারেন, মানে কন্টিনিউটি মুডে। মনে করুন এইভাবে তো লাগানো হচ্ছে, তার মানে পজিটিভ তারটির দিকে আর নেগেটিভটির দিকে থাকছে। তো আমরা এখানে দেখবো কন্টিনিউটি মুডে দিয়ে কার সাথে আওয়াজ হচ্ছে, তার মানে তার সঙ্গে সরাসরি যুক্ত আছে। কন্টিনিউ মুডে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একসঙ্গে দেখাতে পারছি যেহেতু জুম করেছি, তো ওটা পাশে রাখছি, আমরা আওয়াজ শুনে বুঝে নেবেন।
এই দেখুন এখানে ধরলাম ব্যাটারিতে, আর এই পজিটিভের সঙ্গে দেবো, দেখুন সরাসরি যুক্ত হয়ে যায়। নেগেটিভ দিলে কিন্তু সাউন্ড আসছে না, বিপ সাউন্ড করছে না। আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন এদিকে নেগেটিভ ছিল, এই দেখুন বিপ শব্দ আসছে না, কিন্তু পজিটিভের দিকে দিলে বিপ শব্দ আসছে। তার মানে এই যে BAT ব্যাট মানে ব্যাটারির যে জায়গাটা করেছে এটা পজিটিভ আর নেগেটিভ। তো আমরা একটা নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে দেবো, আর পজিটিভটা এখানে দেবো। এই কারণে দিচ্ছি যাতে তার দুটো এক জায়গায় না হয়ে যায়। তো আমরা তার দুটোকে প্রথমে কেটে নেব। আমি জুমটাকে আউট করে দিচ্ছি, কারণ একসাথে দেখাতে গেলে খুব অসুবিধা হচ্ছে। তো জুম আউট করে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো আমি একটা কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি, ভালো করে দেখুন। এই যে কেটে দিলাম। একসাথে কাটতে যাবে না, শর্ট সার্কিট হয়ে যাবে, আলাদা আলাদা করে কাটবেন। কেটে এর একটু মাথা বের করে নিচ্ছি। আমি কাঁচি দিয়ে করছি, মানে আপনাদেরও কাঁচি দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার না, বের করে নেবেন। যাই হোক, এতটুকু বুদ্ধি আপনাদের আছে আমি জানি, মজা করলাম। এই যে এবার এই প্রোবটাকে যদি পারি, এই যে খাপটা আছে এটাকে পারলে হয় বের করে নেব, আর নয়তো এইভাবে থাকবে। এখানে একটা পজিটিভ দেবো, এখানে একটা নেগেটিভ দিয়ে দেবো। তো আমি একটু হিট করে নিয়ে একে বের করে দেওয়ার চেষ্টা করছি। আমি চাই না এটা থাক, এটা থাকলে আমাদের লাগাতেও একটু অসুবিধা হতে পারে, সেই জন্য এটাকে আউট করে দেবো। একটু হিট করে নেবো, নিয়ে এটাকে টান দেবো। একটু হিট করে নিয়েছি জাস্ট তাঁতাল দিয়ে এটাকে বের করে দেবো। হিট করলে কী হবে, প্লাস্টিকটা একটু গোলের মতো যাবে, তাহলে বের করতে সুবিধা হবে। তাই সেই দিচ্ছে, এই দেখুন বেরিয়ে গেল তো। এবার এখানে দুটো তার দিচ্ছি না, এই কারণে দুটো তার দিলে না পাশাপাশি জুড়ে যেতে পারে। এই ধারে একটা নেগেটিভ, ওদের একটা পজিটিভ ছিল। তো আমরা কি করব, দরকার আরও একবার মাল্টিমিটার দিয়ে চেক করে নেব যে ঠিক আছে কিনা, গুলিয়ে যাচ্ছে কিনা। গুলানো চলবে না, এমনিতে চাইনিজ সার্কিট, গুলিয়ে গেলে পুড়ে যেতে পারে। এই দেখুন এদিকটা পজিটিভ ছিল, পজিটিভের সাথে আওয়াজ করছে, মানে শব্দ হচ্ছে আর কি, কন্টিনিউ মোডে। এটা পজিটিভ, তাহলে নেগেটিভ। এটাকে আমরা বাদ দিয়ে দেবো, দরকার ভেঙে ফেলে দিলাম, যাক ভেঙে গেছে, যাকে কোনো যায় আসে না। এবার আপনাদের ওখানে জুম করে আমি দেখাচ্ছি, দেখুন যে কীভাবে ওটা ওখানে লাগিয়ে দেবো। এটা পজিটিভ, আর যেটা আমাদের বেঁচে আছে ভাঙেনি সেটা হলো নেগেটিভ। আপনারা ভাঙতেও পারেন, সরাসরি লাগাতে পারেন, আবারও বলছি। তো আমি এক জায়গায় দিচ্ছি না যাতে তার এক জায়গায় না ঠেকে যায় কোনোভাবে, তাই আলাদা করে দেওয়ার জন্য এরকম করেছি। তো এই তার যেগুলি আমি কেটে নিয়েছিলাম, দুটি তার, এর মাথায় ভালো করে রাং লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন ভালোভাবে রাং লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এই রাং সমেত এখানে এবার লাগিয়ে দেবো। দেখুন তারটা একটু কিন্তু ছোটো মতো হতে পারে, ঠিক আছে, যেহেতু কেটে দিয়েছি। তো এইখানটা একটু রাং লাগিয়ে নেবেন আগের থেকে, একটু পারলে পেস্ট লাগিয়ে নেবেন, তাতে রাংটা ভালো ধরবে। তো এখানে একটু রাং লাগিয়ে নিলাম আমি, আর এতে একটু রাং লাগিয়ে নিলাম। একটু পেস্ট দিয়ে নিতে পারেন যাতে ভালো কাজ করে। এই যে পেস্ট দিলে একটু তাড়াতাড়ি ধরে নেবে, সেই জন্য দিতে পারেন। আমি একটু পেস্ট দরকার দিয়েই নেব, কারণ অসুবিধা হচ্ছে। এই যে একটু পেস্ট লাগিয়ে নিলাম। দেখুন আবার বলছি, এটা নেগেটিভ, এটা পজিটিভ কিন্তু। তো একটা একটা করে লাগাই যাতে না শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে। পজিটিভটা আগে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। পজিটিভটা ভালো করে লাগিয়ে দিলাম। এটা কিন্তু শক্ত শক্ত করে লাগাতে হবে। দেখুন লুজ হওয়ার কারণেই তো কিন্তু ওটা বাদ দিয়েছি ক্লিপটা। মেল ফিমেল যে জ্যাকটা ছিল আর কি, সেটা কিন্তু লুজের জন্যই বাদ দিয়েছি, তাই এটা যেন খুব শক্ত শক্ত লাগে। আর এবার নেগেটিভটা ওখানে দিয়ে দিচ্ছি। এই একদম শক্তপোক্ত হওয়া চাই, কোনোরকম লুজ যেন না থাকে। দিয়ে দিলাম। এবার একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। এখানে যে পেস্ট ফেস্ট দিয়েছি না, লাল হয়ে যেতে পারে। টেস্টটা দিয়ে তাকে একটু ঘষে নেবো, বেশি টেস্টটা, মানে বেশি যে পেস্টটা লেগে আছে এখানে, এই যে বেশি পেস্টটা লেগে গেছিলো, এটাকে একটু পরিষ্কার করে নিলাম। দরকার একটু ব্রাশ করে নেবো সুন্দরভাবে। সবসময় মাথা রাখবেন যেন শর্ট সার্কিট না হয়ে যায়, বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই দেখুন এখানে দুটো কাছাকাছি আমি দিতে পারতাম, দিইনি কেন, এত কাছাকাছি আছে যে দুটো তারে রাং দেওয়ার সময় এটা কিন্তু শর্ট সার্কিট হতে পারতো। সেই কারণে একটা ভেঙে দিয়েছি, নেগেটিভ নিয়েছি, আর পজিটিভ পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি, যেহেতু একটা পয়েন্ট করা ছিল। এবার দেখুন এই প্রবলেম একদম সলভ। এই হলো সেই বোতাম, চাপছি, দেখুন লাইট কীভাবে ছড়াবে। দেখুন দেখুন ফোর্সটা লাগছে ওখানে। আমি আপনাদের ক্যামেরার দিকে মুখ করাচ্ছি, দেখুন এখানে ব্যাটারি ইন্ডিকেট করছে কতটা চার্জ আছে। আমাদের সব দেখে লাভ নেই, ওই চার্জ আছে তাতে জ্বলবে, দেখবেন
এই যে এই প্রবলেম কিন্তু এই যে বন্ধ হয়ে গেল। 1 2 স্টেপ আর কি, 3 4 স্টেপ এইটি করা আছে, 5, কারো 4টে স্টেপ থাকে আর 5টা থাকে, ওটা কোনো বিষয় নয়। তো মোটামুটি কাজ করবে। আর এই যে সলিউশন করলাম বহুদিন, অন্তত 1 2 বছর 3 বছর, মানে যে কদিন অন্য কিছু না খারাপ হচ্ছে, এই সমস্যা কিন্তু আপনাদের আর আসবে না। আপনারা এটাই করবেন। আর খোলার পদ্ধতিটা তো আপনাদের দেখালাম, অনেকেই খুলতে পারে না, আমি দেখেছি, তো সেটা দেখিয়ে দিলাম। এবার কিচ্ছু করার নেই, এবার সব হয়ে গেল। এবার যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগিয়ে দেবেন, আপনাদের প্রবলেম পুরো সলভ, 100% সলভ, কোনো রকম সমস্যা থাকবে না। তো আজকেরকার ভিডিও এইটুকুই রাখলাম, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।